দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন শাহবাগে, যেখানে অবস্থান নিয়েছে নারীরা, যারা প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষিকা হিসেবে যারা নিয়োগ প্রাপ্ত হওয়ার আগেই 31 জনের রিটে তাদের নিয়োগ বন্ধ স্থগিত হয়ে যায়। তারা কিন্তু অবস্থান নিয়েছে শাহবাগ, এবং তাদেরকে এই শাহবাগ ছেড়ে উঠানোর জন্য কিন্তু নারী পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে উঠানো সম্ভব হচ্ছে না। তবে আমরা যেমনটা দেখছি, দুপুরের পর থেকেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিল এবং তাদের সাথে পুরুষরাও ছিল। তাদেরকে কিন্তু দুটি সাউন্ড গ্রেনেড এবং জলকামান দিয়ে কিন্তু তাদেরকে এই জায়গা থেকে তুলে দেওয়া হয়, এবং যারা নারীরা রয়েছেন এবং তাদেরকে ঠিক নারী পুলিশরা এভাবেই শাহবাগের যে মূল গোলচত্বরটি রয়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে নারী পুলিশরা, কারণ তাদের এই অবস্থানের ফলে সম্পূর্ণরূপে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আমাদের সরকার নাই, আমরা বলছি সরকার, আমরা বলছি চাকরি দাও, দিয়ে দাও, আমাদের সরকার দিয়ে আমাদের চাকরি করে দেয়, এত বড় সাহস আমাদের মনে চাইছে। দর্শক, আবারও কিন্তু পানি দিয়ে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ সদস্যরা, তাদের যে জলকামান রয়েছে সেই জলকামান দিয়ে। দর্শক, অনেকবারই কিন্তু এভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে যারা নারীরা রয়েছেন তাদেরকে এই জায়গা থেকে উঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু যতই পানি ছোড়া হচ্ছে কিন্তু তারা কিন্তু এই জায়গা থেকে কোনোভাবেই উঠে যাচ্ছে না, এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে তারা এখানে অবস্থান করবে। এবং সেই সাথে আমরা এও দেখেছি যে তারা দুপুরের পর থেকে এই রাস্তা অবরোধ করে রাখে, এবং তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাদেরকে এই জায়গা থেকে সরে যেতে বলার পরেও কিন্তু তারা সরেনি। এবং আপনারা এখানে যাদেরকে দেখছেন সকলেই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদান করবে তার ঠিক আগেই কিন্তু তাদের 31 জনের রায়ে রিট করার ফলে তাদের চাকরি হাইকোর্টের রায়ে কিন্তু স্থগিত হয়ে যায়। দর্শক, দেখছিলেন যারা নারী রয়েছেন এবং তাদের সাথে যারা পুরুষ রয়েছেন, সেই পুরুষ যারা এখানে বিক্ষোভ করছিল রাস্তা বন্ধ করে, তাদেরকে এভাবে পুলিশ বাঁশি দিয়ে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, এবং সেই সাথে যারা নারীরা রয়েছে তারা কিন্তু এখনও অবস্থান করছে। এবং সেই সাথে আমরা যেমনটা দেখছি নারীদেরকে কিন্তু কয়েকবারই জলকামান দিয়ে পানি ছোড়া হয়েছে, তারপরেও কিন্তু তারা এই শাহবাগের যে মূল অংশটি রয়েছে সেখান থেকে কিন্তু তারা কোনোভাবেই আমার আসলে কথা বলার ভাষা নাই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নারীদের সাথে কি হচ্ছে বৈষম্য বিরোধী সরকারের আমলে।